দিনভর সারা দেশে ধুম বৃষ্টি, থেমে নেই ক্রিকেটারদের মাঠে ফেরার প্রস্তুতি। প্রথমে স্থগিত এশিয়া কাপ, এরপর ওয়ার্ল্ড টি-20, আইপিএল আয়োজনের চাপেই কি পরাস্ত আইসিসি? বিসিবি তৈরি করবে মেয়েদের বয়সভিত্তিক দল, ভবিষ্যতে ন্যাশনাল টিমের পাইপলাইন হবে সবল। একাত্তরের খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরু হওয়ার পর থেকেই বৃষ্টির বাগড়া চলছে, তবে ক্রিকেটাররা কোনোভাবেই বৃষ্টিকে পাত্তা দিচ্ছেন না। মঙ্গলবার ঝুম বৃষ্টির মধ্যেই রানিং সেশন শেষ করেছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, শফিউল ইসলাম ও মেহেদী হাসান রানা। আভাস আছে শরীর ঠিক থাকলে অনুশীলনে যোগ দিতে পারেন ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল। শামসুল আরিফিনের রিপোর্ট। আজকাল সোশ্যাল মিডিয়া জীবনের একটা অংশ। এই জীবনের আনন্দ কোনোভাবেই মিস করতে চান না মুশফিকুর রহিম। তার উপর নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছেন এই ব্যাটসম্যান। তাই তিনি কোথায় কি করছেন সেগুলো অবশ্যই মোবাইল বন্দি করে ভক্তদের জানানোর বাড়তি তারা যে আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। ক্রিকেটের পরিশ্রমী মুশফিকের হঠাৎ ভার্চুয়াল দুনিয়াতে সিরিয়াস হয়ে যাওয়াতে যদি তার সমালোচকরা মুখ গুমরা করে বসে থাকেন, সেই দায়ভার মুশি নেবেন কেন? নিজের কাজটা ঠিকঠাক করে যাওয়াতে মুশফিকের জুরি মেলা ভার। করোনা, ঝড়, বৃষ্টির দোহাই দিয়ে ঘরবন্দি হয়ে থাকার ক্রিকেটার মুশি না, সেটা বারবার প্রমাণিত। মঙ্গলবার ঝুম বৃষ্টিতে রানিং করেছেন পাক্কা 40 মিনিট। ফিরে যাওয়ার সময় বৃষ্টির প্রতি জানিয়ে গেছেন মুগ্ধতা। এ যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা। সৎসঙ্গে স্বর্গবাস, মুশির গুণ ছড়িয়েছে শফিউলদের মাঝেও। বৃষ্টির মাঝেই রানিং সেশন সম্পন্ন করেছেন এই পেসার। বৃষ্টির অজুহাত মানেননি ইমরুল কায়েসও। ঘন ঘোর বারিধারা মাঝে তিনিও ঠিকঠাক রানিং শেষ করে গেছেন। তিনজন সিনিয়র বৃষ্টি মাথায় নিয়ে রুটিন ওয়ার্ক করে গেলে তখন কি করে ড্রেসিং রুমে বসে থাকবেন পেসার মেহেদী রানা? অনুশীলনের শুরুর দিনটাতে তিনিও মাথায় নিয়েছেন বৃষ্টি। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বাঁচার নামই তো জীবন। ওদের এই জীবনে মহাসত্য ক্রিকেট। শামসুল আরিফিন, একাত্তর। এশিয়া কাপের পর টি-20 বিশ্বকাপ স্থগিত। ক্রিকেটের দুই মেগা ইভেন্ট বাতিল হওয়ার পেছনে কি আসলেই রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর টেবিল গেম? বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়ায় বা ভারতের চাওয়াকে প্রাধান্য দিল কেন? এই দুইয়ের মাঝে কি কোনো যোগসূত্র আছে, নাকি ক্রিকেটের দুই মোড়ল বরাবরের মতোই নিজেদের নিয়েই ভাবছে? রহমান পেয়ারের রিপোর্ট। ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও নতুন সূর্যোদয়। তবে আইসিসি সেই রাঙা প্রভাতকে ঢেকে দিয়েছে মেঘের চাদরে। টি-20 বিশ্বকাপ স্থগিত করে নিজেদের সক্ষমতার ভূমিকা নিয়ে এই প্রশ্ন তুলল আইসিসি। এশিয়া কাপ আর বিশ্বকাপ বাতিল, দুটো ঘটনাকে এক সুতোয় গেঁথেছেন কোন ক্রিকেট বিশেষজ্ঞ। ভারত অস্ট্রেলিয়ার স্বার্থের মোহেই কি তবে মেগা ইভেন্ট দুটো ভেস্তে গেছে? হিসেবের খাতা খুলে বসলে অঙ্ক মেলানোটাও কঠিন হবে না। অক্টোবরে অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলতে আগ্রহী ছিল না ভারত, অথচ পরের মাসেই ওখানে দ্বিপাক্ষিক সিরিজ খেলার হিম্মত আছে। কোটি কোটি টাকা গচ্চা না দিতে টি-20 বিশ্বকাপ ভুলে আইপিএল এই সমাধান খুঁজেছে বিসিসিআই। ক্রিকেট ক্যালেন্ডারে একটা ফাঁকা সূচির দরকার ছিল, আইসিসি পথটা পরিষ্কার করে দিল। এ আর নতুন কি? আইসিসিতে ভারতের দাদাগিরি চলছে। বিনিময়ে অস্ট্রেলিয়া কি পেল? ভারতের সাথে সিরিজটা না হলে $300 মিলিয়ন ক্ষতির মুখে পড়ত ক্রিকেট অস্ট্রেলিয়া। এক মোড়লকে বাঁচিয়ে দিয়েছে আরেক মোড়ল। আরব আমিরাতে যদি আইপিএল আয়োজন করা সম্ভব হয়, তাহলে সেখানে এশিয়া কাপ আয়োজন করা কি অসম্ভব ছিল? হিসেব তো পরিষ্কার হয়েই গেল। রহমান পেয়ার, একাত্তর। পর্যাপ্ত নারী ক্রিকেটার তৈরি করতে ছেলেদের মতোই বয়সভিত্তিক পর্যায়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খেলাযোগকে জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। আগামীতে কাজ শুরু হলে নারী ক্রিকেটার তৈরির পাইপলাইন বা কাঠামো ঠিক মতো কাজ করতে লেগে যেতে পারে বছর 5 মনে করেন খালেদ মাহমুদ। দেবচৌধুরীর রিপোর্ট।
যখন থেকে উইমেন্স ক্রিকেট শুরু হয়েছে সেই একই নামগুলো কিন্তু আমরা বারবার শুনি, কারা খেলছে, মানে চেঞ্জেসগুলো খুব কম হয়। এটা কারণ একেবারে কাঁচা সত্যি, সবচেয়ে সিনিয়র বললে সালমা খাতুনের নামটাই হয়তো প্রথম মনে হবে, কিন্তু সিনিয়রিটির এই স্টিকার আরো অনেকেরই গায়ে। রুমানা আহমেদের ডেবিউ সালমার সাথে, পান্না ঘোষ কিংবা ফারজানা পিঙ্কি। সালমা রুমানার সমান 9 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। জাহানারা আলম একই কাতারে। বাস্তবতা ঘুরে ফিরে পুরনো মুখগুলোই। নতুনরা জাতীয় দলে আসছেন, কিন্তু তাদের উঠে আসার প্রক্রিয়া কতটা মানসম্মত সেটা নিয়ে প্রশ্ন আছে। ক্লাব ক্রিকেটের পরিসংখ্যানই এখনো পর্যন্ত জাতীয় নারী দলের মূল ভিত্তি। সেজন্য ছেলেদের যেভাবে বয়সভিত্তিক পর্যায় থেকেই ছেকে তোলা হয়, সেই পথেই নারী ক্রিকেটার খুঁজে বের করতে চায় বিসিবি। প্রতি ডিস্ট্রিক্ট থেকে 3-4টা প্লেয়ারও যদি আসে, এটা মিলে যদি 30-40টা প্লেয়ার হয়, সেটাতে একটা ক্যাম্প করে কিন্তু আমরা আরামে 15 জন একটা ডিভিশনাল টিম বানাতে পারবো, আন্ডার 17 ওমেন্স ডিভিশনাল টিম বানাতে পারবো। সেখান থেকে আমরা একটা কম্পিটিশনের মাধ্যমে কিন্তু প্লেয়ার যাচাই বাছাই করা এবং পরে একটা সুদূর প্রসারী ক্যাম্প করা এবং আস্তে আস্তে এদেরকে ডেভেলপ করতে পারবো। আমরা যেমন ছেলেদের 14, 16, 18 করি, আমরা হয়তো মেয়েদের 15 আর 18 3 বছর গ্যাপ রেখে একটা করতে পারি, 15 একটা, 18 একটা, বা 15, 17 হোয়াটএভার, সেটা হয়তো বা প্ল্যানিংয়ে পরে বোঝা যাবে। বাট শুরু করতে চাই, ফার্স্ট কথা হচ্ছে শুরু করতে চাই, দেখতে চাই এটার আউটকামটা কি আসে। আসলে কাজটা সহজ না, প্রাতিষ্ঠানিক সমস্যার সাথে সামাজিক প্রতিবন্ধকতাও রয়েছে। তবে ফল মিলতে একটু বেশি সময় লাগলেও ভবিষ্যতের জন্য অবশ্যই শুরু করা জরুরি। আগামী 3 থেকে 5 বছরের মধ্যে অফনেই আমরা এমন একটা স্ট্রাকচার তৈরি করে ফেলতে পারবো, যেখান থেকে ইনশাল্লাহ আমি আশা করি যে এই 17 বছর মেয়েটা যে এখন শুরু করবে, সে হয়তো 5 বছর 22 বছর পরে হি উইল বি আ গুড ক্রিকেটার। দেব চৌধুরী, 71। সাগরের ঢেউয়ে যাদের জীবন ভেসে যায়, পানির সাথে যুদ্ধ করে যাদের টিকে থাকা লড়াই, আটলান্টিক মহাসাগরের এক দ্বীপ সেন্ট হেলেনার মানুষের এমন সংগ্রামী জীবন, যেখানে এক ক্রিকেট তাদের সবচেয়ে বড় বিনোদন, শান্তির খোরাক। 6000 মানুষের সেই দ্বীপ রাষ্ট্রে ক্রিকেট জায়গা পেয়েছে গুরুত্বের সাথে, দ্রুততম সময়ে পরিচিতি পেয়েছে। দ্বীপরাষ্ট্র হয় অনেক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত, তবে আমাদের বিশ্বাস আমরা একদিন বিশ্বকাপ খেলব। মাত্র 6000 মানুষ নিয়ে যারা বিশ্বজয়ের স্বপ্ন বুনতে পারে, কে জানে এমন শক্ত মানসিকতা আর সাহসিকতা তাদের কত দূরই না নিয়ে যেতে পারে। ইহতেশাম সবুজ, 71। হামজা চৌধুরী বাংলাদেশি মায়ের ছেলে দাপিয়ে বেড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে। লেস্টার সিটির রাইজিং সুপারস্টারের সম্ভাবনা আছে ইংল্যান্ড জাতীয় দলে খেলার। তবে বাংলাদেশের হয়ে খেলার পরোক্ষ আগ্রহের কথাও জানিয়েছেন গণমাধ্যমকে। দুঃখের কথা, এদেশের ফুটবল ফেডারেশন তাকে লাল সবুজে জার্সিতে খেলাতে এখন অবধি কোনো দৃশ্যমান ভূমিকা রাখতে পারেনি। হামজার মতো বিশ্বমানের খেলোয়াড়ের ব্যাপারে কর্তাদের উদাসীনতার কাঁটাছেঁড়া মাহদি হাসানের রিপোর্ট। ভাতের দেশের লোকেরা নাকি ফুটবলে বিশ্বমানের হতে পারে না, কাজেই 56,000 বর্গমাইলের পরিচয় ধারণ করা কেউ শীর্ষ পর্যায়ে খেলবেন, সেটা ছিল সুদূরতম কল্পনা। মা বাংলাদেশের হবিগঞ্জের রাফিয়া, বাবা ক্যারিবিয়ান দেশ গ্রানাডার হলেও জন্ম দেওয়াতেই পরিচয়ের সমাপ্তি, নামটা পর্যন্ত জানা যায় না কোথাও। হামজা চৌধুরীর বেড়ে ওঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা বরং সৎ বাবা হবিগঞ্জের মুর্শিদের। সিলেট বিভাগে কেটেছে হামজার দুরন্ত শৈশবের উল্লেখযোগ্য। চলনে বলনে কিংবা মননে ধারণ করেন বাংলাদেশকে এখনো। তুমি বাংলায় মারতে পারোনি? জি, মারতে পারি। ওকে, tell us something. ওকে, তোমার ভিলেজ সম্পর্কে, তোমার গাঁও সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? গাঁও ভিলেজ সম্পর্কে কোনো ধারণা আছে? বাংলাদেশে গেছলাইনি? হয় জি। সন্দেহ নেই, ইংল্যান্ডের অন্যতম সেরা তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডারের সামনে অবারিত আকাশ ছোঁয়ার সুযোগ এরই মধ্যে খেলে ফেলেছেন ইংল্যান্ডের জাতীয় অনূর্ধ্ব 21 দলেও। যেহেতু বাংলাদেশি রক্ত বহন করছেন, লাল সবুজের সাথে সম্পর্কটাও শেকড়ের টানে গভীর। তাকে নিয়ে আগ্রহের শেষ নেই। কোটি মানুষের মনের ফ্যান্টাসি, হামজা চৌধুরীর মতো বিশ্বমানের একজন খেলবেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলে। এমন জানতে চাওয়াতে শেকড়ের সংযোগকে নিরাশ করেননি। ভেবে দেখবেন, সুযোগ পেলে দারুণ হবে, এমনটা বলেছেন বারবার। আপনাদের বাংলাদেশি বংশোদ্ভূত একজন আছে, লম্বা চুলের হামজা চৌধুরী। ও তো ভীষণ সম্ভাবনা। একদিকে ইংল্যান্ডের হয়ে খেলার লোভনীয় বাস্তবতম সুযোগ, আরেকদিকে বাংলাদেশের হয়ে খেলার শেকড়ের টান, পরিবার, শৈশব, কৈশোর, আবেগের সেতু।
সম্ভাবনার প্রাচুর্যে থেকেও দ্বিতীয় অপশনটির জন্য যে হৃদয়ে টান অনুভব করেন সেটা গণমাধ্যম এমনকি ফিফা প্রেসিডেন্ট আবিষ্কার করলেও আবিষ্কার করতে পারেন না আবিষ্কারের দায়িত্বে থাকা তথাকথিত ফুটবল কর্তারা। হামজার মতো অমূল্য প্রতিভা কখনোই বাংলাদেশের হয়ে কেন খেলবেন না সেটার একটা কারণ কর্তাদের যোগাযোগের এই অক্ষমতাও বটে। ভোটের রাজনীতি কিংবা লাখ লাখ ডলার বরাদ্দের সময় কর্তাদের হরহমেশা দেখা যায় ফিফা কিংবা এএফসির বড় কর্তাদের সাথে। তাদের ক্ষমতার দৌড় নাকি অনেক, তবে গণমাধ্যম এমনকি অখ্যাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হামজা চৌধুরীদের সাথে যোগাযোগ করা গেলেও আশ্চর্য কথা, বাংলাদেশের ফুটবলের অভিভাবক কিংবদন্তি তথাকথিত হেভিওয়েট কর্তাদের ক্ষমতা হয় না হামজার মতো ফুটবলারকে একবার ম্যানেজ করা কিংবা নিদেন পক্ষে জিজ্ঞেস করা খেলবেন কিনা বাংলাদেশের হয়ে। রিদমিক জিমন্যাস্টিক্সের মার্গারিটা মামুন তার উঠতি বেলায় বলেছিলেন, বাবার দেশ বাংলাদেশের হয়ে খেলার প্রস্তাব আসলে ভেবে দেখবেন। তাকে প্রস্তাবই দেয়নি কেউ। সেই মেয়ে পরবর্তীতে রাশিয়ার হয়ে জিতেছিল অলিম্পিক গোল্ড মেডেল। মার্গারিটা মামুনের পথেই হয়তো হাঁটবেন হামজা চৌধুরী। বড় কোনো ক্লাব কিংবা ইংল্যান্ড জাতীয় দলের হয়ে কিছু জিতলে অদ্ভুত ভালো লাগা। আপন হতে চেয়েছিল যে তাকে কর্তাদের ব্যর্থতায় আপন না করতে পারার আজন্ম আক্ষেপ। মাহাদি হাসান, ৭১। প্রকৃতির মাঝে অপরূপ সৃষ্টি শ্রাবণ মাসের বৃষ্টি। চলছে শ্রাবণ মাস, এ মাসেই কদমের গন্ধে ভরে যায় প্রাণ। কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো ঝুম বৃষ্টি ফুটবল প্রেমীদেরকেও মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া দিনগুলোর কথা। আপনিও হয়তো বৃষ্টিতে ভিজে কোনো এক কাক ডাকা ভোরে মেতে উঠেছিলেন শখের ফুটবলটা নিয়ে। বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা সেই স্মৃতি রোমন্থন অনিক জাবেরের রিপোর্টে। পুরনো সেই দিনের ফেলে আসা কিছু স্মৃতি, কিছু প্রিয় মুখ, ভালোবাসায় আবেশ জড়ানো কিছু চেনা সুখ চাইলেই ভুলে যাওয়া যায় না। চলছে শ্রাবণ মাস, কখনো ঝিরিঝিরি ছন্দে, আবার কখনো ঝুম তালে নামছে বৃষ্টি। এ শহরে বৃষ্টি এলে ওখানেও বৃষ্টি পড়ে, মানে বুকের ভেতরে। বুক মানে তো একটা ৬ তারের গিটার, বৃষ্টির ফোঁটা পড়লেই বেজে ওঠে টুংটাং শব্দে। বাঙালির সেরা এই খেলা বৃষ্টি হলে যেন প্রাণ ফিরে পায়। বৃষ্টি হলেই ফুটবল প্রেমীদের মনে পড়ে যায় ছোটবেলার সেই হারানো দিনগুলির কথা, মনে পড়ে যায় এক হারিয়ে যাওয়া বন্ধুর কথা। নিয়মিত খেলে না এমন ছেলেরাও বৃষ্টি এলে নেমে পড়ে মাঠে। কে কত ভালো খেলে, কে খারাপ খেলে তা দেখার কোনো অবকাশ নেই। সবাই একসাথে মাঠে নেমে গড়াগড়ি করে। গ্রামে এখনো বৃষ্টির দিনে ফুটবল খেলার সেই আমেজ থাকলেও শহরে দিনে দিনে হারিয়ে যেতে বসেছে এসব দৃশ্য। জলাবদ্ধতা, মাঠের অভাব এ যুগের ছেলেদের করেছে খেলা বিমুখ। মোবাইল ফোন আর ল্যাপটপ নিয়ে ৪ দেয়ালের ভেতর বন্দী ওদের জীবন। বাস্তবে এরকম ভাবে খেলার অভিজ্ঞতা কখনোই হয়তো হবে না তাদের। শহরে বেড়ে ওঠা ছেলেটা রূপকথার গল্পের মতো হয়তো ঘুমের সময় বাবার মুখে শুনবে বৃষ্টিতে খেলার গল্প। এসব স্মৃতি কখনোই নস্টালজিক করবে না তাদের। অনেকদিন পর বৃষ্টি হলে মাটির সোদা গন্ধ এসে নাকে ঘাই মারে। যুক্তরাষ্ট্রের লেখক জো হ্যানসন বলেছেন, সেই সোদা গন্ধের সঙ্গে মানুষের নস্টালজিক হওয়ার একটা সম্পর্ক আছে। এ গন্ধটা আমাদের ফিরিয়ে নেয় শৈশবে কিংবা ফেলে আসা কোনো সময়ে। হয়তো আপনিও এতক্ষণে চলে গেছেন সেই ছেলেবেলায়। রোনালদোর হাফ সেঞ্চুরিতে সিরিয়াতে লাজিওকে ২-১ গোলে হারিয়েছে ইউভেন্টাস। জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদো স্পর্শ করলেন নতুন ল্যান্ডমার্ক। এদিন আরো অনেকগুলো নতুন রেকর্ড গড়েছেন CR7। দেখে নেব কোহিনুর কণা রিপোর্টে। জোড়া গোলে লাজিওকে হারিয়ে নিন্দুকের মুখে ঝামা ঘষি এক পলকে। রোনালদো এখন ইউরোপের শীর্ষ ৩ লিগে ৩০ গোল করা একমাত্র ফুটবলার। ইপিএলে একবার, লা লিগায় ৬ বার আর সিরিয়াতে দ্বিতীয় মৌসুমে পার করলেন ৩০ গোলের কোটা। আন্দ্রে শেভচেঙ্কোকে টপকে সিরিয়াতে গোলের দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন পর্তুগিজ সুপারস্টার, যা পূরণ করতে মাত্র ৬১ ম্যাচ লেগেছে এই গোল মেশিনে। ইউভেন্টাসের ইতিহাসে এক মৌসুমে লিগে ৩০ গোল করাদের তালিকায় এতদিন ছিলেন কেবল ২ জন,
ফেরিস বোরেল আর জন হানসেনের সাথে এবার CR7 যোগ দিলেন। সামনে আরও একটা রেকর্ডের হাতছানি। এই সিজনে লিগে 30 গোল করে সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদো। পেরোতে হবে ইমোবিল বাধা। হাতে আরও 2 ম্যাচ। সময় পক্ষে থাকলে সিরিয়ার টপ স্কোরারের পুরস্কারটা এই গ্রেট ম্যানের হাতেই উঠবে এবার।